ওগো মাদের জিন্দা নবী, ওগো মাদের প্যারা নবী, তিনি মাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। ওগো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম। কখনো পড়ি বালাগাল ওলা, কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি ইয়া নবী। আবার একসাথে একসাথে মোরা পড়ি জানো দুরুদের নাজরানা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে জোরে বলেন, আরে প্রয়োজনী হলে নবীর প্রেমে হয়ে যাব কুরবান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। যারা নবীর গোলাম হবে যাবে তারা জান্নাতে, যারা নবীর দুশমন হবে যাবে তারা জাহান্নামে, যাবে তারা জাহান্নামে। আরে এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে সুবহানাল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, এটা জোর হবে না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন, এ কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করো, আল্লাহ বলে তোমরা আমাকে পাবে। এই নবীর জীবনীতে বাবা, যদি নবীর জীবনী শোনার পর যদি চোখ দিয়ে একটা ঠোপা যদি আপনার পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ বলতেছে নবীর জীবনী শুনতে শুনতে কোন বান্দা যদি কেঁদে ফেলে দেয়, ওই জলের দ্বারাতে তার জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দেবে। কি গো, ঠিক না? তাহলে আগে নবীকে মুহাব্বত করতে হবে, কি ঠিক না?
আজ আমরা মুসলমান, একটু বুঝাই তোমার জীবনে আপনাদেরকে ধরছে, আরো অনেক মা বোনেরা আসছেন, তারা শুনতে পাবে। আল্লাহ বলতেছেন, আমি নবী এবং আমার উম্মতকে যদি তৈরি না করতাম তো দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। কি বানাতেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা তোমাকেও বানাতাম না। জোর বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, যারা নবীর প্রেমিক হবে বাবা, যারা নবীর আশিক হবে, তারা তো নবীর প্রতি দুরূদ পড়বে, যারা তো নবীর প্রতি আপনার মহব্বত করবে, তারা তো নবীর প্রতি সালাম পড়বে। আরে ভাই, যার দিলেতে নবীর মহব্বত ভরা আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? জি, আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। তাইলে বোঝা গেল নবীকে তৈরি করেছেন সারা জাহানটা। কি ঠিক না গো? দে, আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলেন। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন কি ঠিক না? আমি কথা বলতে চাই ভাই, তুমি বুঝছো না, ভালো কথা, তবে মারামারি নাই, ঝামেলা নয়। আমরা মুসলমান, আজ মুসলমানে ঝামেলা কি করছে না, আর বেধর্মীরা দেখে হাসছে, ঠাট্টা মজা করছে, দেখ মুসলমানদের ভিতরে ঝামেলা চলছে। আরে ভাই, ঝামেলা নয়, তোমাকে বুকের ভিতরে টেনে হাদিস কোরআন খুলিয়ে দেখিয়ে দেব। কি ঠিক না? বাবা যে আসুন, আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।